এবার জুয়ার অ্যাপের প্রচারণায় মিথিলা, অপরদিকে দর্শনা পড়লেন পরিবেশ বান্ধব ড্রেস। জানাবো আপনাদের। প্রথমেই আসা যাক মিথিলার কাছে। গেল বছরে ঢাকায় শোবিজের অনেক তারকাকেই জুয়ার অ্যাপের বিজ্ঞাপনের সাথে জড়িয়ে পড়তে দেখা গেছে। দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছা দূত হতেও দেখা গেছে কয়েকজনকে। এর মধ্যে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপবিশ্বাস কাজ করেছেন শুভেচ্ছা দূত হিসেবে। এছাড়াও শবনম বুবলি, পিয়া জান্নাতুলকেও দেখা গেছে জুয়ার অ্যাপের প্রচারণায়। এবার জুয়ার অ্যাপের প্রচারণা করতে দেখা গেল মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে। নিজের ফেসবুকে শেয়ার করা একটি রিলস ভিডিওতে তিনি নিজেই জানিয়েছেন যে ক্রিকেক্সের শুভেচ্ছা দূত হয়েছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, নতুন এক যাত্রার সূচনা। ক্রিকেক্সের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে দারুণ গর্বিত। এটা এমন একটি প্ল্যাটফর্ম যা খেলার উন্মাদনা ও জয়ের আনন্দকে একত্রিত করে। যদি আপনি সত্যিই খেলাকে ভালোবাসেন তাহলে এই মুহূর্তটাই সঠিক সময় ক্রিকেক্সের সঙ্গে যুক্ত হওয়ার। চলুন একসাথে খেলি, জিতি আর উদযাপন করি প্রতিটা মুহূর্ত শুধু ক্রিকেক্সের সাথে। ভিডিওতে মিথিলা বলেন, হাই, আমি তানজিয়া জামান মিথিলা, একজন অভিনেত্রী এবং পুরস্কারপ্রাপ্ত মডেল। আজকে আমি শুরু করতে যাচ্ছি একটি নতুন যাত্রা স্পোর্টস অ্যাপ ক্রিকেক্সের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। ক্রিকেট অ্যাপের জন্য এটা অনেক বিশ্বাসযোগ্য একটি অ্যাপ। চলো খেলি, জিতি একসঙ্গে ক্রিকেক্সের সঙ্গে। অপরদিকে এবারের ঈদে মুক্তি পেয়েছিল দর্শনা বণিকের চলচ্চিত্র অন্তরাত্মা। শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই ছবিটির অধিকাংশ শুটিং হয়েছিল পাবনায়। কয়েক বছর আগে শুটিংয়ের সময় দর্শনা বণিকের কলকাতা থেকে আসা বেশ আলোড়ন তৈরি করেছিল, কিন্তু চলচ্চিত্রের মুক্তির সময় কোনো আলোচনাই ছিল না, বরং নীরবে মুখ থুবড়ে পড়ে চলচ্চিত্রটি। এ কারণে দর্শনাও কষ্ট পেয়েছেন, সে কথাও জানিয়েছিলেন। তবে এসবের বাইরে দর্শনা থাকেন ফুরফুরে মেজাজে। এই যেমন দর্শনাকে দেখা গেল একটি রিসর্টে, যেখানে তাকে একটি টি শার্টের সঙ্গে ডেনিমের প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। তবে এই প্যান্ট সাধারণ প্যান্টের মতো নয়, ডেনিমের এই প্যান্ট দুই ভাগে বিভক্ত। দর্শনা নিজেকে সেভাবেই প্রকাশ করলেন ভিডিও ও ছবিতে। জানা গেল নেপথ্যের গল্প। অনেকেই প্রথম দেখাতেই মনে করতে পারেন দর্শনা নতুন ফ্যাশনে নিজেকে প্রকাশ করলেন। হ্যাঁ, সেটা সত্য, তবে নতুন কাপড়ে নয়। পুরনো জিন্স কেটে তিনি তার এই নতুন ফ্যাশন প্রকাশ্যে আনলেন। এ বিষয়ে দর্শনা নিজেই সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন রিসাইকেল ড্রেস। তিনি লিখেছেন, পুরনো ডেনিম জিন্স দিয়ে সেলাই করে ও প্যাচ কাজ করে লম্বা টপ বানানো, এটাই আমার প্রথম জামা তৈরি করার প্রচেষ্টা। কেমন লাগছে তোমাদের? দর্শনার নতুন এই পরিচ্ছদ কিন্তু নেটিজেনরা অপছন্দ করেননি। দর্শনার সোশ্যাল হ্যান্ডেলে ছবির নিচে দিয়েছেন আগুন ও হৃদয়ের ইমোজি। অনেকেই বলছেন দারুণ লাগছে। দর্শনার এই প্যান্টকে অনেকেই পরিবেশ বান্ধব প্যান্ট বলছেন। তবে এই বিষয়ে দর্শনা পাল্টা কোনো প্রতিক্রিয়া দেননি।